বাংলার একেবারে শেষ সীমানায় অবস্থিত এক গ্রাম, যার নাম নিশীথপুর। এই গ্রামের চারপাশ ঘেরা ঘন জঙ্গল, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশালাকার প্রাচীন বটগাছ, যা কয়েক শতাব্দী ধরে সেখানে মৌন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলে এই বটগাছটি আসলে এক অভিশপ্ত ডাইনির আস্তানা, যে কিনা বহুকাল আগে এই গ্রামেই এক সাধারণ নারী হিসাবে বাস করত। কিন্তু গ্রামের মানুষের অত্যাচারে প্রাণ হারিয়ে সে এখন এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়েছে। সেই ডাইনির অবয়ব বর্ণনা করা সাধারণ মানুষের সাধ্যের বাইরে, কারণ তার গায়ের চামড়া শুকনো বটগাছের ছালের মতো খসখসে এবং কালো চোখ দুটো যেন আগুনের ভাঁটির মতো দাউদাউ করে জ্বলে, আর তার পায়ের পাতাগুলো পুরোপুরি উল্টো দিকে ঘোরানো থাকে, যা দিয়ে সে যখন হাঁটে তখন শুকনো পাতার ওপর এক অদ্ভুত খসখসে শব্দ হয়। এই ডাইনির সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল তার হাতের নখগুলো, যা এক একটা কাস্তের মতো বাঁকানো এবং ধারালো। গ্রামের সাহসী যুবক রাতুল একদিন জেদ ধরল যে সে এই কুসংস্কার ভাঙবে এবং অমাবস্যার রাতে ওই বটতলায় গিয়ে সারা রাত কাটাবে। রাত যখন গভীর হল, যখন ঝিঝি পোকার ডাক ছাপিয়ে চারপাশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল, তখন রাতুল অনুভব করল তার চারপাশে বাতাসের তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে এবং এক উৎকট পচা মাংসের গন্ধ তার নাসারন্ধ্রে এসে ধাক্কা মারল। হঠাৎ সে দেখল বটগাছের ওপর থেকে লম্বা লম্বা ঝুড়িগুলোর মতো কালো কালো কিছু একটা ধীরে ধীরে নিচে নেমে আসছে, যা আসলে সেই ডাইনির লম্বা চুল। ডাইনিটা যখন গাছ থেকে নিচে নেমে এল, তখন তার অট্টহাসিতে পুরো জঙ্গল কেঁপে উঠল এবং সেই হাসির শব্দে বনের পাখিরা ভয়ে ডানা ঝাপটাতে লাগল। রাতুল পালানোর চেষ্টা করতেই দেখল বটগাছের প্রতিটি ঝুড়ি যেন জ্যান্ত অজগর সাপের মতো নড়াচড়া শুরু করেছে এবং তার পা দুটোকে মাটির সাথে গেঁথে ফেলেছে। ডাইনিটা ধীরে ধীরে রাতুলের দিকে এগিয়ে এল, তার লম্বা হাড়ের মতো আঙুলগুলো নাড়াতে নাড়াতে, এবং তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলতে লাগল যে যারা তার শান্তিতে বিঘ্ন ঘটায় তাদের কলিজা দিয়ে সে এই বটগাছের শিকড় ভেজায়। রাতুল দেখল ডাইনির পেছনে থাকা বটগাছের প্রতিটি পাতা থেকে যেন টপ টপ করে লাল রক্ত ঝরছে, এবং ডাইনিটি তার বিভৎস মুখটা খুলে যখনই রাতুলের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই বনের গভীরে থাকা এক প্রাচীন কালী মন্দিরের পুরোহিত মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সেই পবিত্র মন্ত্রের ধ্বনি বাতাসে ভেসে আসতেই ডাইনিটা যন্ত্রণায় ছটফট করতে লাগল এবং তার শরীর থেকে কালো কুৎসিত ধোঁয়া বের হতে শুরু করল। রাতুল দেখল ডাইনিটা ধীরে ধীরে পুনরায় বটগাছের সেই অন্ধকার কোটরের ভেতরে মিলিয়ে যাচ্ছে, যা আসলে তার নরকের দ্বার। কিন্তু যাওয়ার আগে সে তার ধারালো নখ দিয়ে রাতুলের পিঠে এক বিশাল ক্ষত সৃষ্টি করে দিয়ে গেল, যা কোনো চিকিৎসাতেই আর কোনোদিন সারল না। ভোরের আলো যখন ফুটল, গ্রামের মানুষ রাতুলকে উদ্ধার করে নিয়ে এল, কিন্তু রাতুলের সেই রাতের আতঙ্ক কোনোদিন কাটল না, কারণ সে আজও রাতে ঘুমালে স্বপ্নে দেখে সেই উল্টো পায়ের ডাইনি তাকে ডাকছে। আজও নিশীথপুরের মানুষ অমাবস্যার রাতে ওই বটগাছের ত্রিসীমানায় পা রাখে না, কারণ তারা জানে সেই ডাইনি এখনও সেখানে ওতো পেতে আছে, আর ঝড়ের রাতে তার কান্নার শব্দ আজও সেই মেঠো পথের বাতাসকে ভারী করে তোলে। সেই বটগাছটি আজও গ্রামের এক কোণে অশুভ শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, যার শিকড়ের নিচে লুকিয়ে আছে বহু মানুষের না বলা হাড়গোড় আর দীর্ঘশ্বাসের ইতিহাস।